যা বেটা যা, যা। হেটার্সরা যা। হুস, হুস, হুস। এক পারফরম্যান্সে মেগাস্টার শাকিব খান সব উড়িয়ে দিয়েছে তো। আছিস আর কেউ? সব উড়ে গিয়ে অন্য পাড়ায় গিয়ে পড়েছিস দেখ গে যা। দেখ নিজেদের অবস্থানগুলো ঠিক আছে কিনা। কি বলবো? এরা আবার নাকি মেগাস্টার শাকিব খানকে নিয়ে সমালোচনা করতে আসে। একটা গানে পারফরম্যান্স দিয়ে উড়িয়ে দিয়েছে সবকটাকে। একটা মানুষের কি পরিমাণ প্রোগ্রেস যত দিন যাচ্ছে আরো বেশি মানে কাঁচের মতো স্বচ্ছ অভিনয়। বাপরে বাপ! কে বলবে ওটা উনি অভিনয় করছেন? ঠিক যেন ওনাকে দেখে মনে হচ্ছে সত্যি একজন জেলের কয়েদি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, পাগল হয়ে যাচ্ছেন উনি ওনার জীবনটা নিয়ে। এরকম একটা সিচুয়েশন যেভাবে ক্রিয়েট করেছে মানুষটা, যেভাবে ক্যারেক্টারটা প্লে করেছেন মানুষটা। চোরকি আজকে আবার একবার দেখলো যে কাকে বলে ইউটিউব ক্র্যাশ করা। কারণ পিরিতি গানটা ১ ঘন্টা আগে এসেছে, ইউটিউব ক্র্যাশ করে গেছে। চোরকির ইউটিউব চ্যানেলটা না ক্র্যাশ করে গেছে। ইয়েস। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই দারুণ আছো। আগে বলো তো, পিরিতি গানটাতে মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স কেমন লেগেছে? আর ইটসেলফ গানটা কেমন লেগেছে? কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ১ ঘন্টা আগে গানটা এসেছে চোরকির ইউটিউব চ্যানেলে, এখন ১৮,০০০ লাইকস। আমি যখন ভিডিওটা বানাচ্ছি, তোমরা যখন দেখছো হয়তো বা ২০,০০০ হয়ে গেছে দেখবে। কিন্তু ভিউজ দেখাচ্ছে ৪,৩০০। ইউটিউব ক্র্যাশ করে গেল প্রতিবারের মতন। এবারেও ইউটিউব ভিউজটা দেখাতে পারছে না, নিজেরাই ক্র্যাশ করে গেছে। এত পরিমাণ অডিয়েন্সের প্রেশার পড়েছে। এখন ১৮,০০০ লাইকস তোমরা দেখতে পাচ্ছ, তাহলে তোমরা ফিল করতে পারছো যে ভিউজ কত হতে পারে? আমি তো তোমাদের বললামই যে ৪,৩০০ সামথিং ভিউজ দেখাচ্ছে, ১৮,০০০ লাইকস দেখাচ্ছে। তো তোমরা বলো তো, ১৮,০০০ যদি লাইকস পড়ে একটা গানে, মিনিমাম, আমি জাস্ট মিনিমাম বলছি, ১,২০,০০০ থেকে ১,২৫,০০০ ভিউজ হয়ে গেছে। ১,২০,০০০ থেকে ১,২৫,০০০ ভিউজ অলরেডি চোরকির ইউটিউব চ্যানেল থেকে হয়ে গেছে পিরিতি গানে ১ ঘন্টায়। ইউটিউব দেখাতে পারছে না। চোরকি এসভিএফ আলফাই খুব ভালোভাবে জানে মেগাস্টার শাকিব খানের পাওয়ারটা কি। আর একবার যারা এই স্বাদ পেয়েছে ভাই, এই স্বাদ তো তারা কোনোভাবেই হাতছাড়া হতে দেবে না। তাই রকস্টারের সঙ্গে ৩টে কোম্পানি ঢুকেছে। দুর্দান্ত লাগলো পিরিতি গানটা। রকস্টার টিম প্রথম থেকে ইউনিক প্রমোশন করছে, গানের দিক থেকেও একটা ইউনিকনেস দিয়েই তারা প্রমোশনটা শুরু করলো। একদম ইউনিক একটা গান, যেরকম ধরনের গান অনেকে এক্সপেক্টই করেনি, একদম সেই রকম ধরনের একটা গান আমাদের কাছে প্রেজেন্ট করেছে রকস্টার টিম। জাস্ট দুর্দান্ত। চলো আমি শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। টাটা।